আচ্ছা আগে বলো কার কার বাড়িতে অম্ববতী পূজা হয়? শুনেছি নাকি অম্ববতী পূজাটা মনসা মায়ের উপলক্ষেই করা হয়, তাই মনসা গাছের তলায় সমস্ত আয়োজন করেই কিন্তু পুজোটা করা হয়। আমাদের বাড়িতে কাকিমা বোনেরা সবাই পুজো করছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কার কার বাড়িতে অম্ববতী পূজা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা জানো তো 7-8 দিনের আগের ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য শেয়ার করে দিলাম। কেমন আছো বলো আগে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই অম্ববতীর দিন মা বলে শাক খেতে হয়, তার জন্য মা এই যে দেখো শাক তুলে নিয়ে এসছে। তো 7 রকম শাকের ভাজা খেতে হয় মা বললো। 7 রকম শাক তো আর পাওয়া যায়নি, তার জন্য মা 4 রকম মতো শাক নিয়ে এসছে। তো মা মেয়ে দুজনে মিলে বসে গেছি এই যে দেখো শাক ভাজতে। এখানে কিন্তু কমলি শাক আছে, লাল মারিচ আছে, সাদা মারিচ আছে, আর একটা কী শাক বললো আমার ঠিক মনে নেই। ভিডিওটা যেহেতু অনেক দিন পরে এডিটিং করছি তার জন্য মনে নেই। তো 4 রকম মতো শাক আছে। আর আজকের দিনে নাকি আম দুধও খেতে হয়। তো বাবা সকালে এই যে বাজার থেকে দেখো আম, কাঁঠাল, দুধ এগুলো নিয়ে এসছে। আমার ঘুম থেকে ওঠার আগেই নিয়ে এসছে। আর জানো তো বাবার বাড়িতে এলে খুব অলস হয়ে যায়। শ্বশুর বাড়িতে যখন থাকি তখন 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু বাবার বাড়িতে যখন আসি কোনো দিন 8:30, কোনো দিন 9টা, কোনো দিন 7:30। 7:30 খুবই কম হয়, বেশিরভাগ 8:30, 9টা এরকম করে ঘুম থেকে উঠি। আচ্ছা তোমরা কারা কারা আমার মতো বাবার বাড়িতে এলে অলস হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু প্রচুর পরিমাণে অলস হয়ে যাই, এখানে এলে তো একটাও কাজ করি না, পড়ে পড়ে শুধু ঘুমাই। যাই হোক, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পরে শাক বাছতে বাছতে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর কাঁঠালটা যে কাটা হবে বাবা বাড়িতে ছিল না, বাবা বাড়ি থেকে একটু বেরিয়ে গেছে। আর মা কাঁঠাল কাটতে পারে, তো আঠা আছে বলে মা আর কাঁঠালে হাত দেয়নি। আমার দাদুন এসেছিলো, মানে আমার দিদার ঘরে দাদুন, তো দাদুনকে দিয়েই কাঁঠালটা ভাঙা হয়েছিল। প্রথমে দাদুর ভাঙছিল কাঁঠালটা, তারপর আমি ভাঙতে শুরু করে দিয়েছি। প্রথমে দাদুন যখন কাঁঠালটা ভাঙছিল তখন কিন্তু কাঁঠালের কয়েকটা কুচ বের করে খেয়ে নেওয়া হয়েছে। তারপর কাঁঠালটা খেতে এতটা ভালো লাগছিল, তারপর আমি নিজের থেকে ছাড়াতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি কাঁঠাল আমার খেতে খুব একটা ভালো লাগে না, খুব একটা খারাপও লাগে না। যেহেতু কাঁঠালটা সিজনে একবার পাওয়া যায় তার জন্য খুব মন্দও লাগে না, মোটামুটি খাই। তো কাঁঠাল ভেঙে এই যে দেখো সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। প্রথমে তো খাওয়া হয়ে গেছিলো, তারপর আবার ভেঙে খেতে শুরু করে দিয়েছি। আর কাঁঠালটাও সত্যি বলতে কি খুব সুন্দর পড়েছিল। এখানে আমি, বাবা, মা, ভাই 4 জনে বসে কাঁঠাল খাচ্ছিলাম। আর বাবু কিন্তু কাঁঠাল একটাও খায়নি, ওর কাঁঠাল খেতে নাকি ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাইও কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, চলো কাঁঠালটাকে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই সকালে কাঁঠাল খাওয়া দাওয়া করার পরে যা ঘুমিয়ে গেছিলাম, একদম 2:05 ঘুম থেকে উঠেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে বিকেলে এই যে সবাই মিলে বসে আছি, তখনই ভিডিওটা শুরু করছি। সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। গল্প বলতে তেমন কিছুই নয়, কাকিমা, মা সবাই বলছিল সোনা দোকানে যাবে, তার জন্য আমাকে বলছিল বেরোতে। তো আমি যাবো না বলছিলাম, সবাই মিলে জোর করছিল। সবাই অনেক করে বলছিল বলে রাজিও হয়ে গেছিলাম। তো চলো বাজার যাব, একটু বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর আমার বোনও যাবে, ও বেরিয়ে পড়েছে। ওকে তো তোমরা চেনো, আমার বাড়িতে যায়। আর আমাদের বাজার তো একদমই কাছাকাছি, তোমরা তো জানো। তো খুব একটা বেশি সাজগোজ করিনি, এমনি নর্মালি বেরিয়ে পড়েছি। আর প্রচুর পরিমাণে গরম লাগছে, আর কি সাজগোজ করব। তো কাকিমা আর বোন করে চলে যাচ্ছে, দিদা আগে চলে গেছে, আমি আর মা মিলে যাচ্ছি। আর একটা কাণ্ড দেখো তোমরা, আমি এদিকে ভিডিও করছি বলে মা, কাকিমা, বোন আমাকে কীরকম ফেলে চলে যাচ্ছে। দেখো বলছে তুই ভিডিও কর, আমরা চলে যাচ্ছি। যাই হোক চলো, ওদের সঙ্গে আমিও যাই, না হলে আমাকে আবার একা যেতে হবে। তো বাজার থেকে এসে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। বাজারে গিয়ে কি নিই না নিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো জানো বাজার গিয়েছিলাম, চলে এসেছি বাজার থেকে। তো চলো বাজার থেকে কী কী নিয়ে এসেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পলা আংটি, মায়ের একটা পলা আংটি ছিল, তো ওটা ভেঙে যাওয়ার জন্য সোনাটা, এই যে সোনাটা আছে না, সোনাটা উঠে যাওয়ার জন্য মা এই আবার একটা পলা আংটি নিয়েছে, ওটা চেঞ্জ করে। তো দেখো আংটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাইডে ফটো দিয়ে দেবো। এখন ভালো বোঝা যাচ্ছে না কি জানি না, তো তোমরা দেখো সাইডে ফটো দিয়ে দেবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা রাখলাম। আর এই যে একটা নোয়া নিয়েছে, এটাও সাইডে ফটো দিয়ে দেবো, বোঝা যাচ্ছে না।
এটাও কেমন হয়েছে জানো, এটা একদম কম দামের মধ্যে। এটা দাম নিয়েছে 2400 টাকা মাত্র। পোলা আংটিটার দাম নিয়েছে 2000 টাকা। ওটা দিয়ে আর 400-500 মতো টাকা দিতে হয়েছে। তো পোলা আংটি আর নোয়াটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস নেওয়া হয়েছে, ভাইয়ের যে চেন নেওয়া হয়েছিল না, ওর সঙ্গে একটা রাধাকৃষ্ণের পদক ছিল। তো ওটা ভেঙে যাওয়ার জন্য ভাইয়ের জন্যও একটা চেঞ্জ করে রাধাকৃষ্ণের পদক নেওয়া হয়েছে। ওটা ভাইয়ের গলায় মানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভাই গলাতে করে পরে নিয়েছে, তার জন্য ওটা দেখাতে পারছি না। এই দুটো জিনিস দেখাচ্ছি। তো দুটো জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাবু যেহেতু ভিডিওটা করে করে দিচ্ছে, তো সাইডে ফটো দিয়ে দেবো। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।